কিছুতেই অপকর্ম থামছে না বিএনপি যুবদল ও ছাত্রদলের কিছু নেতাকর্মীর। এমনকি তাদের অপকর্মের সংবাদ প্রকাশ করে রেহাই পাচ্ছেন না সাংবাদিকরাও। এবার ফেনীর দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধিকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে যুবদল নেতার বিরুদ্ধে। বুধবার ফেনীতে দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি ওমর ফারুকের উপর হামলা করেছে যুবদল নেতার জামাই ফারুকের নেতৃত্বাধীন সন্ত্রাসীরা। বেলা 12টার দিকে ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের সিলোনিয়া মাদ্রাসার পাশে ওমর ফারুকের বাড়ির সামনে এই ঘটনা ঘটে। কিছুদিন আগে দৈনিক ইনকিলাবে অবৈধভাবে বালু উত্তোলনের সংবাদ প্রকাশ করায় যুবদল নেতা জামাই ফারুক তাকে হুমকি দিয়ে আসছে। আস্তার নেতৃত্বে 10-12 জন সন্ত্রাসী তার উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ওমর ফারুক। ইরা কোম্পানি নামে একটা যাত্রাইল দিঘিতে বালু লুটে নিউজ করছি। এই সংবাদের জের ধরে আমাকে মারধর করছে। জামাই ফারুক, মামুন, সোহাগ এদের নেতৃত্বে আরো 10-12 জন আমাকে এলোপাতাড়ি কিল, ঘুষি, লাঠি পালাই ছোড়া শুরু করছে। আমাকে বলতেছে এতে আমাদের বিরুদ্ধে রিপোর্ট করছে, এদের মারিয়ালা। এটা তবে ইব্রাহিমে বাঁচাইতে চেয়েছিল, কিন্তু কারো কথা সেটা শুনে না। তারা দল বল পরে আরো 7-8-10 ঘন্টা চলে আসে আমাদের মারার জন্য। এরা বিএনপি রাজনীতির সাথে জড়িত, এলাকার কুখ্যাত সন্ত্রাসী, এলাকার রংবাজ, চাঁদাবাজ। এরা এলাকার মধ্যে কাউকে শান্তি দিচ্ছে না। এ ব্যাপারে স্থানীয় সাংবাদিকরা তীব্র নিন্দা জানান। এছাড়া আগামী 24 ঘন্টার মধ্যে আসামিদের গ্রেফতার না করা হলে সাংবাদিকরা কঠোর কর্মসূচি পালন করবে বলেও ঘোষণা দেন। ওয়াহিদা পারভিন নিশিতা, আজকাল।